আমি এখন আছি হোটেল মৌসুমি ইনে। এটা হচ্ছে বুড়ুলের কাছাকাছি। আপনারা যারা বেহালা থেকে আসছেন, আপনাদের আসতে এখানে মোটামুটি লাগবে ধরুন ওই 1 ঘন্টা 15 মিনিট, 1.5 ঘন্টা মতো। আচ্ছা, এইটা হচ্ছে এদের ডবল বেডরুম। আসুন দেখিয়ে দিই এখানে কি কি আছে। এইটা হচ্ছে মেন দরজা। এখান থেকে ঢুকেই আপনার সামনে পড়বে ডবল বেড। বেডটা বেশ কমফোর্টেবল। আচ্ছা, এখানে আছে একটা বেডসাইড টেবিল। এখানে আছে একটা প্লাগের জায়গা, যেখানে আপনি ওই ফোন টোন চার্জ দিতে পারবেন। আচ্ছা, এখানে একটা বেডসাইড ল্যাম্প আছে। আপনার বাঁ দিকে পড়বে এরকম দুটো বড় বড় চেয়ার আর একটা সেন্টার টেবিল। আচ্ছা, এইখানে আপনার আছে হচ্ছে একটা ফ্রিজটা এখন আমরা চালাতে বারণ করেছি, কারণ এটাতে রাখার কিছুই নেই আজকে। এইখানে আছে একটা গরম জলের কেটলি আর চা তৈরির সাজ সরঞ্জাম যা থাকে ইউজুয়ালি। আর এইটা হচ্ছে ওদের এখানকার ওয়াটার, এই মিনারেল ওয়াটার না, এটা হচ্ছে ওই অ্যাকোয়াগার্ডের জল। মিনারেল ওয়াটার তো মার খুব একটা সহ্য হয় না, তো তাই আমরা বলেছিলাম যে অ্যাকোয়াগার্ডের জল দিতে। আর এইটা হচ্ছে একটা কাবার্ড। এখানে নিচে ব্ল্যাঙ্কেট রাখা আছে। এখানে আমরা জিনিসপত্র রেখেছি। উপরে জামা কাপড় রাখার জায়গা, তাছাড়াও এর উপরে জিনিসপত্র রাখার জায়গা আছে। এইখানে এরকম দুটো বড় বড় তাক করা আছে। আচ্ছা, এইটা হলো ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকেই আপনার এইখানে এত বড় একটা আয়না পড়বে। এখানে ওয়াশ বেসিন। আচ্ছা, এদের এখানে গিজার রাখা। এখানে ছোট্ট করে আলাদা একটা গ্লাস কম্পার্টমেন্ট মতো করা আছে চান করার জন্য। আর এইখানে হচ্ছে জামা কাপড় রাখার জায়গা, এক্সস্ট। বাথরুমটা মোটামুটি ভালোই স্পেসিয়াস। আচ্ছা, এখানে একটা হ্যান্ড শাওয়ার আছে আর উপরে এমনি শাওয়ার আছে একটা। আচ্ছা, এইখানে এরা ওই টয়লেট্রিজ যা দেয় কমপ্লিমেন্টারি, সেইগুলো দেওয়া। এই হলো ওয়াশরুম। আচ্ছা, এই পাশে আরেকখানা বেডসাইড টেবিল আছে। আর এইখানে এসি রিমোটটা রাখা। এখানে একটা প্রপার প্লাগ পয়েন্ট আছে, যেখানে আমি তো আজকে ল্যাপটপ নিয়ে এসেছি, আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এইখানে প্লাগ ইন করে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, এইখানে আছে হচ্ছে টিভি। এইখানে টিভি সেট টপ বক্স আর রিমোট। এইখানেও ছোট্ট একটা জিনিসপত্র রাখার জায়গা আছে। আর আসল যে অ্যাট্রাকশন এই হোটেলটার, সেটা হচ্ছে এইটা। এইখানে দেখুন একটা বিশাল বড় বারান্দা আছে। এইখানে নদী, হুগলি নদী। এইখানে এদের আছে সুইমিং পুল নিচে, ওখানেও একটা বসার জায়গা আছে। এইখানেও বারান্দাতে ওরা একটা চেয়ার আর টেবিল দিয়ে দিয়েছে। নদীটা জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে, দেখেই মনে হচ্ছে হাত দিয়ে ছোঁয়া যায়। আর এইটা হচ্ছে এই মেন রাস্তা দিয়েই আমরা এসছি।
ওই পারেই নদী। আপনারা যারা ওই সাগরিকার ভিডিওটা দেখেননি, ওখানেও অনেকটা এরকম ছিল, যদিও সাগরিকাতে আরেকটু দূরে নদীটা, এত কাছেও নয়। এখান দিয়ে মাঝে মাঝেই জাহাজ যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। ওই একটা ট্রলার আসছে বোধহয়, হ্যাঁ, ছোটো নৌকা টাইপের। এই যে দারুণ লাগছে দেখতে। এইটা হলো ফার্স্ট ফ্লোরে, এর পাশে আরও দুটো রুম আছে, এর উপরেও দুটো রুম আছে। সব ডিটেলস এদের ওয়েবসাইটের অ্যাড্রেস আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখানেই আপনারা ফোন করে ওয়েবসাইট থেকে ওদের ট্যারিফ এক্সেট্রা সব জেনে নিতে পারবেন। ওই দেখুন আরেকখানা নৌকা আসছে, এখানে নৌকার আনাগোনা লেগেই আছে। আমরা এসে থেকেই দেখছি প্রায় 2-3টে নৌকা গেল এলো। এই দেখেই সময় কেটে যায় এখানে। এদের এখানকার ট্যারিফ খুব একটা বেশি নয়, সেটা আগে থেকে বলে দিই। মানে ইটস ভেরি রিজনেবল। মধ্যবিত্ত বাঙালির জন্য এই হোটেলটা খুবই ভালো। এখানকার খাওয়ার রেট সেটাও খুব একটা বেশি নয়, এবং খাওয়া দাওয়া মোটামুটি এদের এখানে বেশ ভালো। আমি দেখাবো আপনাদের আমরা কি কি খাচ্ছি কি কি খাচ্ছি না। তবে এখানে যেটা বেশি আপনারা করবেন সেটা হচ্ছে এখানে মাছটা খুব ভালো। আচ্ছা, এবার চলুন বাইরেটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এইটা হচ্ছে বাইরেটা, এইটা আমাদের রুম 101। ওই দিকে আরও দুটো রুম আছে। এইটা হচ্ছে এখানকার ওই লাউঞ্জ এরিয়া টাইপের, বসার জায়গা আছে প্রচুর। আচ্ছা, এইখানে হচ্ছে একটা কমন বারান্দা আছে, এইখানেও বসার জায়গা। এইটা হচ্ছে মেইন গেট, এখানে গাড়ি রাখার জায়গা আছে। এইটা হচ্ছে আপনাদের ওই নদীটা যেটা আমরা দেখছিলাম এতক্ষণ, আর এইটা হচ্ছে ওই সুইমিং পুলটা যেটা আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছে। আর ওইখানেও বসার জায়গা আছে সুইমিং পুলের পাশে। এখানে গাছপালা ভর্তি। এদিকেও গাছপালা একদম ভর্তি। জায়গাটা খুবই ছিমছাম এবং জাস্ট অসাধারণ, শহরের কোলাহল থেকে একদম দূরে। ওভারঅল জায়গাটা খুবই ভালো, এদের ব্যবহারও খুবই ভালো। আপনারা এখানে আসবেন, আমি ডিটেলস সব দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। আর আপনারা এখানে এলে আমায় জানাবেন যে আপনাদের কেমন লাগলো।